বিশেষ করে এই যে গাজীপুরের সাবেক অবৈধ মেয়র জাহাঙ্গীর ও ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘুমাতে দেব না। এই জন্য সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জালেমদের দৌড় এখন কিভাবে চলছে। যাদের নিজেরা হেফাজত করেন প্রত্যেকের জায়গা থেকে তার চক্ষু এবং মন দুইটাকে যেন আমরা নিম্নগামী করতে পারি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, একটু আগে যিনি কথা বলছিলেন বললেন না যে এখানে অন্যান্য ধর্মের লোকরাও আছে, সুতরাং এটা আজকে শুধু মুসলমানদের অনুষ্ঠান না, এই অনুষ্ঠান সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান, ঠিক আছে। যদিও হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আসলে বাংলাদেশে অনেকে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু এইটা তো আর ধর্ম না, এটা আমাদের কোরআনে কারিম প্রচারের একটা মাধ্যম। আর এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য না, শুধু হিন্দুদের জন্য না, মানুষ যারা তাদের জন্য। কি কথা বলেন না কেন? সুতরাং ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, এইটা ঠিক আছে। কথা বোঝেন আমার? কিন্তু আজকের এটা যেহেতু উৎসব না, এটা তো ধর্ম মনে করে আমরা পালন করছি না, এটা আমাদের প্রচার মাধ্যম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই কথা কিন্তু শুধুমাত্র নবীজি তার যারা মুসলিম দাবি করে তাদেরকে বলেন নাই। বাল্লিগু এটা বহু বচন, পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। সুতরাং অন্যান্য ধর্মের যারা আমরা দেখি তারাও নবীজির ভালো কথাগুলো প্রচার করে। আমরা যারা মুসলিম দাবি করছি নবীর উম্মত বলে, বলেন আমাদের ভেতরে এই স্পৃহা কত বেশি তৈরি হওয়া দরকার যে একটা কথা হলেও যেন আমি মানুষের কাছে দুনিয়ায় পৌঁছিয়ে দিতে পারি। কারণ এই দায়িত্ব আমি সেই 1400 বছর আগেই পেয়ে গেছি। নবীজি যখন বিদায় হজের ভাষণে শেষ কথা বললেন, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত তাদের কাছে এই কথাগুলো পৌঁছাতে থাকবা। ও সময় নবীজি মাত্র কথা বলেছিলেন 27 মিনিট। কয় মিনিট বলেন না কেন? এই 27 মিনিটের কথা 1500 বছর হয়ে গেছে, আজও কেউ কেউল কিনারা পায়নি। ছেলে 1500 বছর আগে থেকে এই কথা চলছে, মাত্র 27 মিনিট। কি কথা বলেছিলেন এমন যে এখনো এর গবেষণা বিশ্লেষণ করে মানুষ শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। যে কথাগুলো বলেছিলেন ওগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা সেট করতে পারতাম, এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যেত। আর আমরা ওইটাই তৈরি করতে চাই সামনে ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত হবে যে যতটুকু জানেন, ওই দিন যেহেতু দায়িত্ব পেয়ে গেছে, পরিস্থিতি যত কঠিন হোক এটা প্রচার করা লাগবে। যদি জানেন যে কুল হু আল্লাহু আহাদ, এইটাই প্রচার করে। কথা বুঝতেছে? তাহলে এইটা শুধু আমির হামজার একা দায়িত্ব যে যেখানে পারেন, এখানে শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। অনেক মানুষ মেয়েরা কিছু প্রচার করলে বলে মেয়ে লোকের এগুলো করার দরকার কি? সূরা তাওবার 70-71 নম্বর আয়াত আপনি খোলেন তো। এখানে শুধুমাত্র পুরুষকে আল্লাহ বলেননি, মহিলাকেও জানিয়েছে। সূরা নাহল এর 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, নারী হোক আর পুরুষ হোক যদি ভালো কাজ করে সে সওয়াব পাবে। শুধু নারীর জন্য, শুধু পুরুষের জন্য আলাদা কোনো বিধান আছে না। পুরুষ মানুষ রোজা রাখলে মহিলাদের রোজা আদায় হয়ে যাবে এমন আছে? তাহলে এইটা যদি না থাকে, তাহলে আমি যতটুকু জানি প্রচার করব, আমি বেঁচে গেলাম।
মেয়েরা যতটুকু জানে তাদের অঙ্গনে তারাও প্রসার করবে, তারাও বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা আজ অনেকেই উল্টা দিকে নিয়ে যেতে চায় না। নবীজির কথাকে ভুল ভাল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যেহেতু দায়িত্ব আমরা ১৫০০ বছর আগে পেয়ে গেছি, যে যতটুকু জানবো, নারী হোক আর পুরুষ হোক, তার অঙ্গনে ওইটা আমরা পৌঁছিয়ে এই দায়িত্ব থেকে কিয়ামতের দিন যেন আমরা জান্নাত পেতে পারি। আজকের এই অনুষ্ঠানটাও ঠিক ওই আদলেই আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনারা জানেন ৩টা বছর আমি জালেমের জেলখানায় ছিলাম। ওরা এমন কোনো টর্চার নেই আমার এই শরীরের উপরে করে নাই। রিমান্ডে নিয়ে এমন যা করার সব করেছি, মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি রাখে না। এই জন্য আমি অসুস্থ, স্বাভাবিক হচ্ছে না শরীর। এটা দেরি হবে অনেক, কারণ ওরা যা খাওয়িয়েছে মাল মশলা, খাওয়িয়ে না খাওয়িয়ে রাখতো, এই কারণে অনেকগুলো রোগ হয়ে গেছে শরীরে। স্বাভাবিক হতে সময় লাগবে, আপনাদের দোয়া দরকার। মন থেকে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। মরা গাছে ফুল ফোটাতে পারে কে? আরো জোরে বলেন। মরুভূমিতে পানির ফোয়ারা জারি করতে পারে কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমাদের পিতার শিখানো দোয়ায় আমরা পড়বো নাকি এখন নতুন নতুন যে পিতা বের হচ্ছে, কত পিতা বের হয় না? সুতরাং আমরা কোনো বাবার শেখানো দোয়া না, আমাদের আসল বাবা যিনি, জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তার দোয়া পড়ছে বিশ্বাস করে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আপনাদের দোয়া আল্লাহ যেন কবুল করে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। বলেন আমিন। যেহেতু সবাই মিলে এসেছি আমরা দল মত নির্বিশেষে কোরআনের কিছু নেওয়ার জন্যে, এই কোরআন আমরা যারা মমিন মুসলমান দাবি করি, আমাদের 7টা কাজ দিয়েছে পড়া কোরআন শরীফে। কয়টা? মমিন জীবনের এই 7টা কাজ দুনিয়াতে থাকা লাগবে। এটা আমরা কর্মসূচি হিসাবে নিতে পারি, দফা হিসাবে নিতে পারি। বাংলাদেশে তো বহু দফা, অনেক দফায় কাজ হয়নি, অনেক দফায় কাজ হয়েছে। বঙ্গবন্ধুর কয় দফা ছিল? 6 দফা। এই কথা বলেন না কেন? হেফাজত ইসলামের কয় দফা ছিল? 13 দফা। কত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের দফা ছিল কয়টা? 9টা। শেষ পর্যন্ত 1 দফা এসেছিল, হাসিনা তুই কবে যাবি। এ দফায় কাজ হয়েছে না হয়েছে? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের মানব জীবনে, বিশেষ করে যারা আমরা মুমিন, আমাদেরকে 7টা দফা দিয়েছেন। যদি মানব জীবনে এই দফাগুলো আমরা মিলাতে পারি, এখানে অনেক আলেম বসে আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি কথাগুলো আপনিও প্রচার করবেন। এই 7টা দফা কর্মসূচি যাদের জীবনে থাকবে, জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেবেন। পক্ষান্তরে আপনি দেখবেন সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 7টা আয়াত দিয়েছেন। কয়টা? সবাই বলেন। এই 7 আয়াতের ভেতরে 29টা অক্ষরের 7টা অক্ষর আল্লাহ মাইনাস করে রেখেছেন। পড়া কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ লাগে। কয়টা? আপনি কি ঘুমাচ্ছে? এটা ক্লাস চলছে, এটা জবাব দেবেন ছাত্রের মতো। কয়টা? 7টা। বলেন বলেন। এই 7টা আয়াতের ভেতরে আপনি 7টা অক্ষর পাবেন না। 1 নম্বরে কোরআনে কারিমের ভেতরে সূরা ফাতিহায় আমার আল্লাহ 29টা হরফই দিয়েছেন, কিন্তু 7টা হরফ মাইনাস করে রেখেছেন।
গবেষক যারা চিন্তা ভাবনা করে বের করছে কেন আল্লাহ দিলেন না, এই 7টা হরফ না দেওয়ার পেছনে কারণ কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আল মুনাব্বিহাত, এটার বাংলা করেছে চট্টগ্রামের বাইতুল শরফের পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। উনি এখানে প্রথম যে অক্ষরটা হরফটা পাননি তার নাম হচ্ছে সা। কি বললাম? সা। সা দিয়ে উনি শব্দ তৈরি করেছেন। সা মানে সাবর, সবর না, সয়দ বার সবর মানে ধৈর্য, আর সা বার সাবর মানে ধ্বংস। উনি জানাতে চেয়েছেন সূরা ফাতিহা যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারে না? 2 নম্বরে আপনি পাবেন না জিম। জিম দিয়ে উনি জানাতে চেয়েছেন জাহান্নাম। কেউ যদি সত্যি সূরা ফাতিহা দুনিয়াতে আমল করতে পারে, কাজে লাগাতে পারে, মহান আল্লাহ জাহান্নামের যে 7টা দরজা আছে বন্ধ করে দেবেন। 3 নম্বরে তিনি বলেন আমি এখানে পাইনি খ দিয়ে খব্বারিন। খব্বারিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ঘুরে। খব্বারিন মানে কি? যাদের কোনো উদ্দেশ্য নেই, কাজ কাম নেই। এই পৃথিবীতে যদি সত্যিই কেউ সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে তার জীবনে উদ্দেশ্যহীন থাকবে না, আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে দেবে। 4 নম্বরে তিনি বলেন আমি শিন পাইনি। শিন দিয়ে বাংলা অর্থ তিনি নিয়েছেন সাকাওয়া, তার মানে দুর্ভাগা। সাকাওয়াতুন সিন দিয়ে, সাকাওয়াত নাম নেই, সাকাওয়াত হোসেন, এটার বাংলা অর্থ হচ্ছে সৌভাগ্যশালী। আর শিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোন মানুষ যদি সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে মহান আল্লাহ ওর জীবনে দুর্ভাগ্য বলে কিছু দেবে না। দিন যত যাবে ওর ভাগ্য সুপ্রসন্ন হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে তিনি বলেন আমি এই 5 নম্বর অক্ষর পাইনি, সেটা হচ্ছে ঝা। কি বললাম? ঝা দিয়ে তিনি কোরআনে শব্দ বের করেছেন যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুমি তুগামুল আসিম। অবশ্যই আল্লাহ পাপীদের খাবার জাহান্নামে খাওয়াবেন যাক্কুম। সূরা ফাতিহার আয়াত যদি কেউ আমল করে দুনিয়াতে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার তেলাওয়াত করার পরে নিজের বুকে ফু দিতে থাকে, মহান আল্লাহ পাক তাকে যাক্কুম নামে এই ফল কোনোদিন খাওয়াবেন না। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে তিনি বলেন আমি একটা অক্ষর পাইনি, তার নাম ফা। ফা দিয়ে তিনি লিখেছেন ফিরাক। ফিরাক মানে বিচ্ছেদ। সত্যি সূরা ফাতিহা যদি দুনিয়ায় কেউ আমল করতে পারে ওর জীবন থেকে আমার আল্লাহ বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশে যারা সূরা ফাতিহা মানে নাই, আমল করে নাই, তাদের জীবন থেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দেশের মানুষ, জনগণ, এমনকি দেশ থেকেও তাদেরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। নাম ধরা লাগবে। আপনি বলেন তো সূরা ফাতিহার আমল ছিল না, এই কারণে আর সন্তানাদি থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন, দেশের মানুষ থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের বাবার বাড়ি থেকেও বিচ্ছিন্ন। স্বামীর বাড়ি যাবে সে বাড়িতেও যাবে না, সে সদা সদন ও মাটির সাথে মিশে গেছে। এখান থেকে আমি আপনাকে ইঙ্গিত দিতে চাই, সত্যি যদি সূরা ফাতিহা আপনার জীবনে না থাকে মহান আল্লাহ আপনাকে ও দুনিয়ার অনেক কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন। আশা করি আপনি ইঙ্গিত বুঝেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। এখনো বোঝেননি? এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে ফেলবে। এই বাতাস দাও কি রওশনের সাদের মতো, এই জায়গায় দাও।
ওর গলা জমে ঘেমে না যায়। সুতরাং মুমিন জীবনের দফা কয়টা বললাম? 7টা। বলেন বলেন। 1 নম্বরে মুমিনের জীবনে সুদ থাকতে পারবে না, এই দফা হাতে নেওয়া লাগবে। আর এটা নেবে ফেরেশতারা। বলেন, বাংলাদেশে একটা ব্যাংক আছে, এই ব্যাংকে যদি সরাসরি সুদ নেই, ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। আর অন্যান্য ব্যাংকে তো ডাইরেক্টই আছে। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। ইসলামী ব্যাংক, এখানে 28টা নিয়ম নীতি আছে। ইসলামী অর্থনীতি কেউ যদি মেনে চলতে চায়, তাহলে 28টার উপরে তাকে মানলেই হবে। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আপনি পাবেন ইসলামী অর্থনীতিতে। এগুলো ইসলামী ব্যাংক চেষ্টা করে যাচ্ছে। যতদিন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন এদেশের কোন ব্যাংক 100% সুদ মুক্ত হওয়া সম্ভব না। মুমিন জীবনের প্রথম দফা কি বললাম? সুদ মুক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমরা এখনো পেরেছি? তার মানে এইটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা যেহেতু ওয়াজ করে হয় না, নসিহত করে হয় না, এটা রাষ্ট্রে কায়েম করা লাগে। আরে কায়েম করার জন্য এখন সুযোগ আর সময় আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার এনামুল হক আজকের প্রধান অতিথি না? এইরকম 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যেতে পারে, পরের দিন যদি ওনারা হাত তুলে বলে আমরা সুদ মুক্ত করতে চাই এই দেশ, স্পিকার যদি বলেন কালা রাজি আছেন হাত তোলেন, এই 300 এমপির ভেতরে এরকম 151 জন মানুষ যদি হাত তুলতে পারে, পরের দিন দেখবেন এই দেশে সব ইসলামী ব্যাংকের কায়দায় চলছে। অথচ সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, তাও 1 বার 2 বার না 33 বার। ও নওগাঁর মানুষেরা বলেন তো, আপনার বিবেকে কি বলে? মায়ের সাথে জিনা করে কোন মানুষের নামাজ হয়? আরো আসতে বলে। আপনি মায়ের সাথে 1 বার 2 বার না, এটা ঘৃণিত বিষয়, যেটা কত খারাপ সন্তানও কল্পনায় আনতে পারে না। 33 বার আপনি জিনা করে আসলেন মায়ের সাথে, আর এখন নামাজে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা আপনার দাঁত খুলে ফেলবে। কি করে আসলি তুই? এখন যদি বলেন কই আমি তো করিনি মানে 4 আনা পরিমাণে সুদ খেলে মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়, এটাকে নবীজি বানিয়ে বলেছেন? বলেন। আর আল্লাহর কথা তো আরো কড়া। এই যে 278 নম্বর আয়াত সূরা বাকারার প্রথম যেটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ইমানদার দাবি করো, আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও। যদি মুমিন বলে দাবি করো, আমরা মুমিন কিনা বলেন তো? আরো জোরে বলেন। আমরা আসলে মুমিন না, আমরা আব্দুল মুমিন। মুমিন কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহর যে নামগুলো আছে, একটা নাম কি? মুমিন। এই কথা বলেন না কেন? আমরা আব্দুল মুমিন। আরো জোরে বলেন। আমরা, আমাদেরকে আব্দুল মুমিন হিসাবে যদি আল্লাহর কাছে পরিগণিত হতে হয়, মাস্ট বি আপনাকে ওই মুমিনের বান্দা হতে হলে সুদ ছেড়ে দেওয়া লাগবে। আরো জোরে বলে। এটা যেহেতু গ্রাম অঞ্চল, এই যে জমি জায়গা নিয়ে অনেকে চাষ করে খায়, 1 বিঘা জমি দেয় একজনকে,
80,000 টাকা নেয় নাকি? যতদিন উনি জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর করে খাচ্ছে, যখন টাকা ফেরত দেবে তখন জমি ফেরত পাবে। এটা সুদ। এটা মায়ের সাথে জেনা হচ্ছে। যারা যারা করছেন এই কাজ তারা ছেড়ে দেওয়া লাগবে। হাত তোলেন তো, ছেড়ে দেবেন কারা? ও, তার মানে এলাকায় সবাই এই কাজে আছে। ঠিক আছে, না এই কাজে করে সবাই, আমি জানি সারা বাংলাদেশে এটা চলছে কম বেশি। বা এটা ছাড়া লাগবে। আর যদি জায়েজ করতেই হয় তাহলে যখন টাকা ফেরত নেবেন 2 বছর 5 বছর পর, তখন 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। 70,000 নেবেন, 10,000 মাফ। এই নিয়ম মানবেন তো? এ শুধু সামিয়ানার নিচে। অনেকে আবার অন্য সিস্টেম আরম্ভ করেছে, টাকা ছেড়ে রাখে। 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। না, এলাকায় শুরু হয়নি। এইটাও কিন্তু জেনা করার গুনাহ হচ্ছে। সুদ 100% সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিধানটা কায়েম না হবে। আর আমরা এইটাই চাচ্ছি বারবার, জাতিকে মায়ের সাথে জেনা থেকে বাঁচাতে। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ ছেড়ে না দাও আমার এই ঘোষণা শোনার পর, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। পারা যাবে? এটা পারা যাবে তো? অনেকে আমরা এখনো চালাচ্ছি। আশা করছি আমরা এই কাজ যেভাবেই হোক ছেড়ে দেব। না খেয়ে থাকবেন, দরকার হয় আপনি মরে যান, তারপরে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এই কাজ করে সম্পদের পাহাড় তৈরি করে মরে গেলেন, আবাদান আবাদান আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আরে ভাই, আমরা বারবার এই কথাই মানুষকে বোঝাতে পারি না যে আপনাদেরকে আমরা সুদ থেকে বাঁচাতে চাই। আর এটা ওয়াজের দ্বারা হয় না, এটা নসিহত করে হয় না। এটা বন্ধ করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এ বিধান নিয়ে যাওয়া রাখবে রাষ্ট্রে। আরো জোরে বলেন। হ্যাঁ, কারো ভেতরে যদি এই স্পৃহা থাকে যে আমি এমপি হব, মন্ত্রী হব, ওকে ভোট দেওয়া জায়েজ নেই। ওর উদ্দেশ্য থাকা লাগবে আমি আল্লাহর বিধান কায়েম করব। এই কথা বলেন না কেন? অনেক দল আছে এই দেশে জোর করে নমিনেশন চায়, আমার দেওয়াই লাগবে। আর অনেক দল আছে নমিনেশন দিতে গেলে কান্নাকাটি করে। এক কথা বললেন না কেন? আমি কি বেশি বলছি না বানিয়ে বলছি? এইটাই ঠিক। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে দায়িত্ব সেবা নেওয়া জায়েজ আছে। মানে অবস্থা এরকম, সব 2 নাম্বার। দায়িত্ব দিলেই ও আঙ্গুল ফুলে গলা গাছ হবে। এইরকম জায়গায় তখন আপনি নিজে ইউসুফ নবীর মতো দায়িত্ব চেয়ে নিতে পারবেন। হযরত ইউসুফ বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হে মিশরের বাদশাহ, আপনি আমারে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কোষাগারের দায়িত্ব আমারে দেন। খাদ্যের এই নিরাপত্তা আমি ঠিক করতে পারবো এবং খাদ্য সংরক্ষণ করার বুদ্ধি আমার জানা আছে। সুতরাং দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের দেশে তো ওই রকম না, জোর করে নিতে চাই, না দিলে আবার রাগ করে। মসজিদের সভাপতি হওয়ার জন্য যে 5টা গুণ আছে, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, উপদেষ্টা, এরপরে দায়িত্বে থাকতে হলে মসজিদের বিশেষ করে গুণ লাগবে কয়টা? 5টা। বলেন বলেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আছে। আপনি এইগুলো একটা অর্জন করেননি, জোর করে আমারে মালা পরিয়ে দেন, সভাপতি আমি। কি মনে করেন আপনি নওগাঁ এই পত্নীতলা মসজিদের সভাপতি হলে আপনি জান্নাতে চলে যাবেন? আপনি তো নওগাঁ পত্নীতলা মসজিদের সভাপতি।